যুক্তরাষ্ট্রের আসন্ন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এবার এমন এক সিদ্ধান্তে এসেছে মার্কিন প্রশাসন, যাকে কেন্দ্র করে এখন তোলপাড় বিশ্বজুড়ে। দেশটির পাসপোর্টে এবার বসতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি সেমি কুইনসেন্টেনিয়াল। এই উপলক্ষে এক নজিরবিহীন ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। রাজতন্ত্র থেকে মুক্তির এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে চলতি গ্রীষ্ম থেকেই বাজারে আসছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট। তবে এই পাসপোর্টের নকশা ঘিরে এখন দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিশেষ পাসপোর্টের ভেতরের প্রচ্ছদে বড় আকারের স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানিয়েছে, এই পাসপোর্টে অত্যন্ত উন্নত মানের ইমেজিং এবং কাস্টমাইজড আর্টওয়ার্ক ব্যবহার করা হয়েছে। পাসপোর্টের ভেতরের কভারে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় ছবির চারপাশে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লিপি এবং জাতীয় পতাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সবশেষে আভিজাত্যের ছাপ দিতে এখন সেখানে সোনালী রঙে খোদাই করা হয়েছে প্রেসিডেন্টের স্বাক্ষর। মূলত ট্রাম্প প্রশাসনের আমেরিকা 250 কর্মসূচির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদযাপনের তালিকায় পাসপোর্টের পাশাপাশি আরও কিছু চমকপ্রদ ইভেন্ট রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে ন্যাশনাল মলে গ্র্যান্ড প্রিক্স রেস এবং হোয়াইট হাউসের লনে UFC লড়াইয়ের মতো আয়োজন। তবে রাষ্ট্রীয় নথিতে একজন বর্তমান রাজনৈতিক নেতার ছবির ব্যবহারের এই ঘটনাকে সমালোচকরা ব্যক্তি পূজার নতুন উদাহরণ হিসেবে দেখছেন। তাদের দাবি, এটি আমেরিকান আইকনিক প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যক্তি প্রভাব বিস্তারের এক পরিকল্পিত চেষ্টা। ইতোপূর্বেও বিভিন্ন সরকারি ভবনে ট্রাম্পের ছবি ব্যবহারের ঘটনা নিয়ে বিতর্ক হয়েছে। ওয়াশিংটনের বিচার বিভাগ ভবনসহ একাধিক দপ্তরে তার বড় ছবি টানানো হয়েছে। এমনকি কৃষি বিভাগে আব্রাহাম লিঙ্কনের ছবির পাশে এবং ২০২৬ সালের ন্যাশনাল পার্ক পাসে জর্জ ওয়াশিংটনের পাশেও ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছে। পার্ক পাসে ট্রাম্পের ছবি দেখে অনেক দর্শনার্থী স্টিকার দিয়ে তার মুখ ঢেকে প্রতিবাদ জানালে পার্ক সার্ভিস শেষ পর্যন্ত পাস বিকৃত করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করতে বাধ্য হয়। বিতর্কের এই মিছিলের সবথেকে বড় সংযোজন হল ওয়াশিংটনে ২৫০ ফুট উঁচু একটি বিশাল স্বর্ণালী বিজয় তোরণ নির্মাণের অনুমোদন। প্রশাসনিকভাবে আর্ক দ্য ট্রাম্প নামে পরিচিত এই তোরণটি উচ্চতায় US ক্যাপিটাল এবং লিঙ্কন মেমোরিয়ালকেও ছাড়িয়ে যাবে। জনসমর্থন নেতিবাচক হওয়া সত্ত্বেও ট্রাম্পের মিত্রদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এই প্রকল্পের পক্ষে ভোট দিয়েছে। প্রশাসনের দাবি, এই সমস্ত আয়োজন এবং বিশেষ পাসপোর্ট ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার একটি বিশেষ মাধ্যম। তবে স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে এই ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘমেয়াদী বিতর্কের জন্ম দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।